মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও এক ধাপ বেড়েছে। ইরানের সেনাবাহিনী দাবি করেছে তারা যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তুতে সাইকে অভিযানের সপ্তম ধাপ সফলভাবে পরিচালনা করেছে। এক বিবৃতিতে তেহরান জানায়, জর্ডানের আজরাক বিমান ঘাঁটিতে অবস্থানরত মার্কিন বাহিনীর বিভিন্ন স্থাপনায় ব্যাপক ড্রোন হামলা চালানো হয়েছে। এই ঘোষণার পর পুরো অঞ্চল জুড়ে নতুন করে সংঘাতের আশঙ্কা আরও তীব্র হয়েছে। ইরানের সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী হামলার লক্ষ্য ছিল আজরাক বিমান ঘাঁটিতে থাকা FA-18 যুদ্ধ বিমানের অবস্থান এলাকা, মার্কিন সেনাদের আবাসন ভবন এবং সামরিক সরঞ্জামের একটি বৃহৎ গুদাম। তেহরান দাবি করেছে এসব স্থাপনা যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। তবে হামলার ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে বিষয়ে স্বাধীনভাবে কোনো তথ্য নিশ্চিত করা যায়নি। ইরান এই হামলাকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপের জবাব হিসেবে তুলে ধরেছে। তেহরানের অভিযোগ, ওয়াশিংটন ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলসহ বিভিন্ন এলাকায় একাধিকবার হামলা চালিয়েছে এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল নিশ্চিত করার মাধ্যমে দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। এসব কর্মকাণ্ডকে অন্যায় আগ্রাসন উল্লেখ করে পাল্টা প্রতিক্রিয়ার অংশ হিসেবেই এই ড্রোন অভিযান পরিচালনা করা হয়েছে বলে দাবি করা হয়েছে। এদিকে হরমুজ প্রণালী বন্ধ রাখার সিদ্ধান্তেও অনড় অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরান। দেশটির বক্তব্য, যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ ও চাপ অব্যাহত থাকলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ পুনরায় খুলে দেওয়া হবে না। ইরান মনে করছে সামরিক শক্তি প্রয়োগ করে এই সিদ্ধান্ত পরিবর্তন করানো সম্ভব নয়। সেনাবাহিনীর বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানের ভূখণ্ড, জলসীমা কিংবা আকাশসীমার বিরুদ্ধে যে কোনো ধরনের পদক্ষেপের জবাব দেওয়া হবে এবং প্রতিটি হামলার মূল্য প্রতিপক্ষকে দিতে হবে। একই সঙ্গে ঘোষণা দেওয়া হয়, চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত এই প্রতিশোধমূলক সামরিক অভিযান অব্যাহত থাকবে। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, হিট অ্যান্ড রানের যুগ শেষ হয়ে গেছে। ইরানের দাবি, এখন থেকে তাদের বিরুদ্ধে পরিচালিত প্রতিটি সামরিক পদক্ষেপের দ্রুত ও কঠোর জবাব দেওয়া হবে। দেশটির সেনাবাহিনী বলছে, ভবিষ্যতেও প্রয়োজন হলে আঞ্চলিক মার্কিন লক্ষ্যবস্তুতে একই ধরনের অভিযান চালানো হবে। এর আগে সোমবার ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া যুক্তরাষ্ট্রকে কড়া সতর্কবার্তা দেন। তিনি বলেন, যুদ্ধ, হুমকি কিংবা সামরিক আগ্রাসনের মাধ্যমে হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্র কখনোই সফল হবে না। পাশাপাশি তিনি ওয়াশিংটনের প্রতি আন্তর্জাতিক আইন, রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং জনগণের মর্যাদা সম্মান রক্ষা করার আহ্বান জানান। তবে ইরানের এসব দাবি সম্পর্কে যুক্তরাষ্ট্র বা জর্ডানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। হামলার ঘটনা এবং সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়েও স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিশ্লেষকদের মতে, এই পাল্টাপাল্টি সামরিক অবস্থান মধ্যপ্রাচ্যে সংঘাতকে আরও জটিল করে তুলতে পারে এবং আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থার উপর এক বড় ধরনের প্রভাব পড়তে পারে।